নমস্কার, শুভ সকাল। আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে সকলের স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন আর ভালো থাকবেন। তো কালকে যে আমরা মাঠে গেছিলাম, তো মাঠ থেকে কিছু মাছ আর কিছু গুগলু নিয়েছিলাম। তো মাছ কটা আমি রেসিপি করে নিয়েছি, এখন বাকি আছে গুগলুগুলো। এই গুগলু দিয়ে আপনাদের খুব একটা সুন্দর একটা রেসিপি আপনাদের কিন্তু শেয়ার করব। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর এই গুগলু দিয়ে কীভাবে কী রেসিপি বানায় একদম কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল দেখবেন। আর কমেন্ট করতে ভুলবেন না, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর চ্যানেলটাকে যত পারবেন শেয়ার করবেন। তাহলে চলুন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আমার হাতে 4টে ঝিঙে, আর ঝিঙেটা এখন আমি প্রথমে ছাল ছুলে নেব। ঝিঙেটা একদম কচি ঝিঙে মনে হচ্ছে। ও শুকনো লঙ্কা আর পোস্ত বেটে নেব একসাথে। আমার কিন্তু ছড়াছড়ি কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে? এটা খেয়াল রাখুন, কাটাকাটি চলছে। তা ওদিকে বাটাবাটি, যে কাটাকাটি বুঝে কবে ঠিক করে ঠিক নাই, যবার কাটতে যায় সবার ওটি খুলে যায়। সত্যি একদম পিওর কচি ঝিঙে। ও ঠাকুমা, কি খবর কি তোমার? আসো 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 আসো। তুমি না থাকলে না ভালো লাগে না, তুমি না থাকলে ভালো লাগে না। আগুনটা ধরো তো। আজকে তুমি তো বয়স হয়ে যাচ্ছ, একটু ঝাপসা দেখছো না? তাদের কাছে গুগলু নিয়েছে, গুগলি। রান্না করবে না? গুগলি ঝিঙে পোস্ত। আগুন ধরো, আগুন ধরো। ভালো তো, ওই সেইটাই হলো। ঝিঙে কেটে নিয়েছি, এবার সুন্দর ধুয়ে নেব। তার সঙ্গে কটা আলু দিয়েছি, আর টমেটোটাও একসঙ্গে ধুয়ে নেব। রুতুল রয়, উনি আসাম থেকে আমাদের ভিডিও দেখছেন, আর উনি কমেন্ট করেছেন খুব সুন্দর। উনি এটাও বলেছেন উনি বাংলা বলতে পারেন না। যাই হোক বা, উনি যে লিখে মনের ভালোবাসা প্রকাশ করেছেন, এটা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা। শাহবা খান দাদাভাই কমেন্ট করেছেন, চন্দন ভাই তোমার বউকে এক জোড়া কানের কিনে দিও, আর বউকে সেজে গুজে ক্যামেরার সামনে আসতে বলো। কিন্তু আমরা খুবই দুঃখিত দাদাভাই, আমাদের বোন সাজতে পছন্দ করে না, কথা গেলে বুনি ওকে সাজিয়ে দেয়। পেঁয়াজ, ঝিঙ্গে দেখছি না, পেঁয়াজ, ঝিঙ্গে, আলু দিদো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দিদো, তুমি যখন বলছো। ওই কত বাটাবাটি হলো? হ্যাঁ, হয়ে গেছে আমার বাটাবাটি। আচ্ছা, জিনিসটা সেই তো পুরোনো জিনিসের রান্না, পুরনো জিনিসের রান্না। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে দিতে হবে, অসুবিধা নেই। হ্যাঁ সত্যি বন্ধুরা, বিপুল সরেন দাদাভাই কমেন্ট করেছেন, মাছ ধরা খুব মজা লাগে আর রান্না করে খেতে খুব ভালো লাগে, সত্যি খুব মজা লাগে। তো অসংখ্য ধন্যবাদ জানাই দাদাভাইকে। সুন্দর ভেজে নিয়েছি, এখন ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এগুলো আমি একসঙ্গে ভেজে নেবো। প্রথমে জাল দাও। ফুটলো, ভয় লাগলো। পেঁয়াজ রেডি? হ্যাঁ রেডি। ও ঠাকুমা, তোমার জাল তো নিভে গেছে না বলছে। আচ্ছা ঠিক আছে, একদম কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আর ঘরোয়া উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া রান্না বানাচ্ছে আজকে। আপনারা কিন্তু এরকমভাবে রান্না করবেন, ভালো লাগবে। কষতে কষতে আমি টমেটো
কেটে নেব। একদম পুরো লাল লাল টমেটো। ও ভালো করে কষা পেঁয়াজটা। ভালো করে কষাচ্ছি। পেঁয়াজ সুন্দর কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো। দেবো স্বাদ মতো লবণ। ও ঠাকুমা, তোমার মুখে বহুদিন আমি গান শুনি না, এটা গান করবে। আমি গান জানি না, তুমি গান করো। তুমি গান জানো না? ঠাকুমা ভালো গান জানে। হ্যাঁ, দেখি আমাকে শুনবি। সেদিন জঙ্গলে গিয়েছিলাম, সেদিন গান গাইলে। কি গান কি গান কি গান? গান কর। আমি তো শিখতে পারিনি। ওটা কমা গাও না, গাও না, গাও না, একটা গান গাও না। আমি গান করতে জানি না বাবা, আমাকে বলতে না। তারা কি ভুল, টমেটো থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দেবো কেটে রাখা ঝিঙে আর আলু। বাস ঠাকুমা রেডি। বা খিদে লাগছে নাকি? হ্যাঁ খিদে লাগছে? হ্যাঁ ও এই তো হয়ে গেল। আর খানিক্ষণ না, খানিক্ষণ। ঝিঙে টমেটো আলু সুন্দর কষে নিয়েছি। এখন দিয়ে দেবো গুগুলি ভেজে রাখা। তারপরে আবার কিছুক্ষণ একসঙ্গে কষাবো। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। বাস ঠাকুমা জাল দাও। ঠাকুমা জাল দিয়ে দিয়েছে। ভালো জাল দিবি। বাবা রে, ভালো জাল দিই। এরকম জাল দিচ্ছে, ধুয়ো করছে। বাবা রে। ওটা কোনো গান করবে না। এবার আসো তো, আসো তো, আসো তো, আসো তো। ভালো লাগছে না তোমার। আমার মতো আসতে পারো না, বলো আসতে পারো? হ্যাঁ কই আসো আসো দেখি। দাঁতগুলো দেখ। সুন্দর কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল করে নেবো। দিয়ে দাও, জল দিয়ে দাও, তুমি জল দিয়ে দাও। বাস বাস। এবার আলু সেদ্ধ হলেই পোস্ত। ঝিঙে আলু তারপরে গুগুলি সুন্দর সব ফুটে গেছে, এখন পোস্ত দিয়ে নামিয়ে নেব। এতে আছে পোস্ত আর শুকনো লঙ্কা বাটা। বাস তাহলে আমাদের ঝিঙে আলু পোস্ত গুগুলি দিয়ে রেডি। এরপর কিন্তু এটা আছে, এটা 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 দেখো কি বলে, কি ফুল? ডিঙ্গিলি ফুল না কি ফুল বললে? ডিঙিলি ফুল না কি ফুল বলতে? কুমড়ো কুমড়ো কুমড়ো। কুমড়ো আমি বলছি ডিঙ্গিলি বলছি। আমি বলছি কুমড়ো। ও কুমড়ো, আমি তো চিনতে পারছি না। দাও দাও দাও। লে লে লে। পোস্ত রেডি হয়ে গেছে, এখন এই কুমড়ো ফুলগুলোকে একটু আতপ তেলে গুঁড়ি দিয়ে ভেজে নেব। ঠাকুমা কুমড়ো ফুলে বড়া করবো। এখানে নিয়েছি হলুদ, লবণ আর চাল গুঁড়ি, আর নিচ্ছি কালো জিরে, একসঙ্গে মাখিয়ে নেব। এবার ফুলগুলোকে চাল গুঁড়ির মধ্যে মাখিয়ে নেব। এটা করে সুন্দর আমি ভেজে নেব। রান্না বান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর সবাই ভাত নিয়ে বসে পড়েছি। আর আমার হাতে আছে কিন্তু কুমড়ো ফুলের বড়া। আর কুমড়ো ফুলের বড়া 14 পিস রয়েছে। তা প্রথম আমি ঠাকুমাকে দিয়ে দিই। এটা ঠাকুমা এই নাও তোমার দুটো, আর কিং সাইজ দুটো আমার হচ্ছে এই যে বড় সাইজের কুমড়ো বড়া আমার কিন্তু। আর এখানে ক্যামেরাম্যানের জন্য কিন্তু চলো এবার দাও পোস্ত গুগুলি। ঠাকুমাকে আগে দিয়ে দেবো। দাও আমাকে দাও, তুমি লাগাতে পারবে না, ঠাকুমাকে আগে দিই। ঠাকুমা তাহলে এই হলো তোমার গুগুলি
পোস্ত। হুম, ঠিক আছে, হ্যাঁ এই নাও। হ্যাঁ ব্যাস, এবার আমি আমার মতো নিই। ব্যাস, এই যে নিলাম, এই যে নিলাম। ব্যাস, এবার তুমি তোমার মতো নিয়ে নাও, নিজে নিজে দায়িত্ব পালন করো, এটাকে বলা হয়। শুরু করো, শুরু করো। আবার কি চিন্তা করছো? আর কিছু নাই, দই মিষ্টি পাপড় কিছু নেই, আর শুধু আলু পোস্ত। আলু পোস্ত বলছে, ঝিঙে পোস্ত আর তোমারও ফুলে ভরা। দই মিষ্টি পাপড় নাই, চাটনিও নাই, কারণ আমরা গাছ আমাদের এখনো হয় নাই, ছোট বড় লাগে এইটুকু হয়েছে। চলো হ্যাঁ, তুমি অনেক শুরু করো। বড় হয়েছে, আমরা ধরেছে। ধরেছে? ও আচ্ছা, হ্যাঁ। তাহলে আমি দেখি নাই, খেয়াল করে নাই। তা চলো প্রথমে কুমড়ো ফুল দিয়ে শুরু করি। মাঝে মাঝে ভালো ভালো হচ্ছে দেখো, খেয়ে দেখো, কারুম কুরুম করছে, কারুম কুরুম করছে। না হুম। ঘুম করছে দেখো মা, হুম, লবণ টবণ ঠিক হয়েছে তো? ঝাল ঝোল? হ্যাঁ ভালো হচ্ছে হুম। সত্যি কি বলবো, ঠাকুমা মাঝে মাঝে না যাওয়া হয়ে যায়। হ্যাঁ, সকালে উঠে কোথায় যে চলে যায় ঘুরতে বান্ধবের বাড়ি, আর খুঁজে পাওয়া যায় না। তার তো সকালে পেয়েছি, ঠাকুমা কোথায় চলে যায়, ফার্স্ট ভাত খাবে, তারপরে ঘর থেকে বেরোবে, যেদিকে যাবে যাও। সত্যি বন্ধুরা, এরকম যেন মিলেমিশে থাকতে পারি, সবাইকে মিলে আর চলতে পারি। আলু তো ঘুলে একাকার। আর ঝিঙে সত্যি কচি ঝিঙে সুন্দর হয়েছে, আর তার সাথে দেখুন গুগলি, টমেটো। কুমড়ো বড়া। সত্যি তো কারুম কুরুম শব্দ উঠছে, একদম যে পাপড় খাচ্ছি। আমি তো ধরতে পারছি না। তোমার কানটা খারাপ হয়ে গিয়েছে, তুমি আমার ডান দিকে আছো তো, তোমার বাঁ দিকের কান খারাপ হয়ে গিয়েছে। হ্যাঁ না ঠাকুমা? আর সত্যি বন্ধুরা, কারুম কুরুম শব্দ আমার কারণটা হচ্ছে চালের গুঁড়ির জন্য। কি গরম শব্দ কারুম কুরুম শব্দ? বেশ, খাও 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 খাও। তা বন্ধুরা, কি বলবো, আজকের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবেন। আর আজকের ভিডিও বেশি বড় করছে না, কারণ ক্যামেরাম্যানকে খেতে হবে। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে।